শান্তি। নিজেকে স্থিত করব আমাদের স্বস্তিতির আসনে। বাবা আজকে বলছেন, আমরা যখন সম্পূর্ণ পবিত্র হয়ে যাব তখনই বাবা আমাদের বলিহার স্বীকার করবে। অর্থাৎ যেগুলোই আমরা বাবার কাজে লাগাচ্ছি সেগুলোকে বাবা স্বীকার করবে এবং সেগুলোর ফল আমরা প্রাপ্ত করব। যদি আমরা সম্পূর্ণ পবিত্র না হই তাহলে বাবা আমাদের কিছুই স্বীকার করবে না। বাবা বলছেন আমাদের নিজেকে নিজে প্রশ্ন করতে হবে যে আমরা কতটা নিজেকে পবিত্র বানিয়েছি। আমাদের মন, মানসিকতা, আমাদের আচরণ, আমাদের ব্যবহার, এগুলো আমরা কতটা ঠিক বানিয়েছি, এটা আমাকে চিন্তা করতে হবে। বাবা আজকে প্রশ্ন করেছেন যে আমাদের ভেতরে কোন বাচ্চারা খুশি খুশি ঈশ্বরের প্রতি বলিহার যাবে। ঈশ্বর আজকে বলছেন যে যেই বাচ্চাদের বুদ্ধিতে এটা থাকবে যে এখন যারা আমরা ঈশ্বরের উপর বলিহার যাব, ঈশ্বর আমাদের জন্য 21 জন্ম নিশ্চিন্ত বলিহার যাবে। অর্থাৎ আমাদের জন্য যা যা দরকার তিনি সেই অসাধারণ দুনিয়া আমাদেরকে গিফট করবেন। বাবা আজকে আরো বলেছেন আমরা এটাও জানি যে এটা হলো পরমাত্মা শিব, পরমাত্মার দ্বারা রচিত অবিনাশী রুদ্র জ্ঞান যজ্ঞ। আর এই জ্ঞান যজ্ঞে আমাদের এখন সম্পূর্ণরূপে স্বাহা হতে হবে। এই জ্ঞান যজ্ঞে আমাদের সম্পূর্ণরূপে সহযোগী হতে হবে। বাবা বলছেন এর জন্য আমাদের খুশি খুশি এই ঈশ্বরীয় যজ্ঞে তন মন ধন সহিত আমাদের সহযোগী হতে হবে, আমাদের স্বাহা হতে হবে। বাবা আজকে আরো বলছেন যে কর্ম, অকর্ম আর বিকর্ম এই তিনের জ্ঞান বুদ্ধিতে রেখে তবেই আমাদের কর্ম করা। বা বলছেন কর্মক্ষেত্রে কোনো কর্ম করতে গিয়ে আমরা বিকারের বশীভূত হয়ে যেন কোনো কর্ম না করি। বা বলছেন বিকারকে ত্যাগ করলেই আমরা বিকর্মর থেকে নিজেকে রক্ষা করতে পারবো। বাবা আজকে আরো বলেছেন আমাদের এই রকম পবিত্র নিজেকে বানাতে হবে যেন আমাদের বলিহার ঈশ্বর স্বীকার করে। আর বাবা আজকে আমাদের বলেছেন তন মন ধন দিয়ে আমাদের ঈশ্বরীয় সেবায় সহযোগী হতে হবে। বাবা বলছেন যে জ্ঞানের লাইট আর মাইটের দ্বারা আমরা বিঘ্ন বিনাশক হতে পারি, তাহলেই আমাদের মাস্টার নলেজফুল বলা যাবে। বাবা আজকে বলছেন ভক্তি মার্গে গণেশকে বিঘ্ন বিনাশক বলা হয়, গণেশকে জ্ঞানের দেবতাও বলা হয়। গণেশ সমস্ত বিঘ্নকে দূর করে তার জ্ঞানের প্রকাশ দ্বারা সমস্ত সমস্যার উপর বিজয়ী হয়। তেমনি আমাদের জীবনেও যে সমস্যাগুলো আসছে আমাদেরকেও জ্ঞানের প্রদীপ জেলে সেই সমস্যার উপর বিজয়ী হতে হবে। বাবা আজকে বলেছেন যে ভেতর এবং বাইরে আমাদের যে খারাপ জিনিসগুলো রয়েছে আমাদের সেগুলো সম্পূর্ণরূপে ত্যাগ করে ঈশ্বরের প্রতি এখন বলিহার হতে হবে। আজ আমি সারাদিন এই মূল্যবান কথাগুলোকে মনে রাখব এবং আমি আমার শ্রেষ্ঠ ভাগ্য তৈরি করার জন্য আমার তন মন ধন দিয়ে ঈশ্বরীয় কাজে সহযোগী হব এবং ঈশ্বর যে রাজস্ব অশ্বমেধ যজ্ঞ রচনা করেছে আমি এই যজ্ঞকে রক্ষা করব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।